নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডিএল ব্লগ। তো আমাদের সুন্দরবন ট্যুরের আজকে তৃতীয় দিন। আগের দুটো ভিডিও চ্যানেলে দেয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজ তৃতীয় দিনে আমরা যাব সজনেখালি, সুধানয়নখালি বিট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এবং মার্কেটে। তোমরা জানো যে বেড়াতে গেলে প্রত্যেকের জন্য কিছু না কিছু কিনতেই হয়। তো আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর নদী এবং পাশে সুন্দরবনের এক অপূর্ব দৃশ্য। সুন্দরবনের প্রত্যেকটা গাছ ডিটেলসে তোমাদের দেখাচ্ছি, দেখো। এটা একটা অন্য ধরনের এক্সপেরিয়েন্স। তোমরা যারা সুন্দরবনে যাবে তোমাদের খুব ভালো লাগবে। মানে তুই কি এই লঞ্চেই থাকিস নাকি? আমরা চলে এসেছি আমাদের সজনেখালি মার্কেটে। প্রথম মার্কেটে কেনাকাটা করব, তারপর চলে যাব সজনেখালি টাইগার রিজার্ভ দেখতে। দেখো বন্ধুরা, এটা রয়েছে মার্কেট। প্রচুর দোকান রয়েছে, নানা রকম জিনিস রয়েছে। মধু থেকে শুরু করে সুন্দরবনের লোকাল যে কারুকার্য সেই সমস্তও পাবে। তোমাদের পছন্দের জিনিস কোনো আত্মীয়কে দেওয়ার জন্য বা নিজেদের জন্য তোমরা অনেক রকম ঘর সাজাবার উপকরণ থেকে শুরু করে সব কিছু এই মার্কেটে পেয়ে যাবে। তোমরা যারা মার্কেটিং করতে চাও তারা কিন্তু এই জায়গাটায় এসে মার্কেটিং করতে পারো। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। ভেতরটা কিন্তু খুবই সুন্দর, সাজানো গোছানো। দেখতে পাচ্ছ বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর। খুব ভালো লাগবে তোমাদের এই জায়গাটায় গেলে। এখানে বড় বড় অ্যাকোরিয়াম করা রয়েছে, ভেতরে কচ্ছপ রয়েছে। কাচের গায়ে হাত দিলে তারা সামনে চলে আসে। এখানে কুমির আছে, তোমরা ভাগ্য ভালো থাকলে কুমির দেখতে পাবে। একটা বন্ধুরা উঁচু টাওয়ার রয়েছে, সেই টাওয়ারের উপর উঠলে তোমরা ভাগ্য ভালো থাকলে বাঘের দেখাও তোমাদের মিলতে পারে। আমরা একদম টাওয়ারের উপর চলে এসেছি। টাওয়ারের উপর থেকে কিন্তু পুরো সুন্দরবন যে টাইগার রিজার্ভটা এবং আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, টাওয়ারটা অনেক উঁচু। এবার আমরা আবার আমাদের লঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে আমরা যাব সুধানয়নখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। দেখো ডিটেলসে তোমাকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। দেখো জায়গাটা, আমরা কিন্তু একদম সরু খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, একদম সাইডে আমরা চলে এসেছি পাশে। এখানে আমরা কুমির থেকে শুরু করে আরো বিভিন্ন জন্তু সুন্দরবনে পাওয়া যায় সেগুলো দেখেছি। এই যে বন্ধুরা দেখছো, এই যে সরু সরু যে যেগুলো ঢুকে গেছে, এগুলোই হচ্ছে খাড়ি। এইখান দিয়ে ঢুকলেই কিন্তু বাঘের দেখা মেনলি পাওয়া যায়। এই জায়গাগুলোতে তোমরা বাঘের পায়ের ছাপ দেখতে পাবে,
বা অনেক সময় কুমির যে রোদ পোহায় সেটা দেখতে পাবে। আমরা অনেকগুলো কুমির রোদ পোহাতে দেখেছি, বাঘের পায়ের ছাপও দেখেছি, এছাড়াও বুনো শুয়োর থেকে শুরু করে আরও জীবজন্তু সব কিছুই আমরা দেখেছি। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি সুধা নয়নখালী বিট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখানে মেইনলি সুন্দরবন এলাকায় যত গাছ আছে সেই সমস্ত গাছগুলো এক জায়গায় রাখা রয়েছে এবং প্রত্যেকটা গাছের বিজ্ঞানসম্মত নাম, তাদের ফিচার্স দেখতে পাচ্ছ এরকম বোর্ড করে করে লেখা রয়েছে। তোমরা সুন্দরবন এলাকার যাবতীয় গাছ এই জায়গাটাতে দেখতে পাবে। এছাড়াও এখানে একটা পার্ক মতো আছে, একটা টাওয়ার আছে, সেইখানে উঠে তোমরা ভাগ্য ভালো থাকলে বাঘও দেখতে পাবে। এই দেখো বন্ধুরা, প্রত্যেকটা গাছের পুরো ডেসক্রিপশন সুন্দর করে লেখা রয়েছে এবং গাছগুলোও রয়েছে। মানে সুন্দরবনের প্রত্যন্ত ভেতরে ভেতরে যে সমস্ত গাছগুলো পাওয়া যায় সেগুলোতে এমনি যাওয়া সম্ভব হয় না, কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। পাশে একটা মায়ের মন্দিরও রয়েছে। তো বন্ধুরা, আমরা আমাদের লঞ্চে চলে এসেছি। সুন্দরবনে কিন্তু মেন হচ্ছে খাওয়া দাওয়া। যে লঞ্চে বসে যে খাওয়া দাওয়ার একটা আলাদা একটা আনন্দ, এটা কিন্তু অন্য অন্য ট্যুরে পাওয়া যায় না। তো আমাদের খাওয়া দাওয়া চলছে, যথেষ্ট ভালো মেনু ছিল। 2 রকম মাছ ছিল, ইলিশ তো ছিলই, আরও বিভিন্ন রকম মাছ ছিল, কাঁকড়াও খেয়েছি একদিন। তো খাওয়া দাওয়ার পর্ব মিটলেই মোটামুটি আমাদের লঞ্চ থেকে আমরা নেমে যাব এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বন্ধুরা, আমরা লঞ্চ থেকে নেমে যাচ্ছি, এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আবারও দেখা হবে নেক্সট একটা সুন্দর ব্লগে। টাটা।